এটা শিক্ষা, এটাই চেয়েছিলাম, তার জন্য হয়তো ছবিটা করেছিলাম। কিন্তু যদি ওভারঅল জিজ্ঞেস করে তাহলে অবভিয়াসলি দেব। সাউথের ছবির সঙ্গে কোনো অংশে কম নয়, একটু স্কুল লাইফে যেরকম দেখতাম সেরকম। আমার মনে হয় 2024 বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল। আর ভেরি হ্যাপি, অনেকদিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা, এটা বরংটা দেখা যায় না। আমি অসম্ভব খুশি হয়েছি, অসম্ভব সেই যে ক্রেজটা আমরা এত বছর আগে দেখতাম কমার্শিয়াল ছবির জন্য, সেটা আবারও ফেরত এসেছে। ছবি দেখছি, ছবি ভালো না হলে দর্শক কখনো দেখবে না, এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুন। যে সময় অন্য ভাষার একটা সিনেমা আমাদের বাংলাকে আর পুরো ভারতবর্ষেই তুঙ্গে চলছে, তখন আমাদের ভাষার সিনেমা লোকে দেখতে আসছে, প্রিভিউ করতে আর দুটোর এটা আমি মানে প্রচণ্ড খুশি হয়েছি। সবাই বলছে খাদান 2 হোক, আমি বলে খাদান 2 কেন, খাদান 10 অব্দি হোক। আরে ছবি দেখতে দে ওকে। দেখি একটু দেখি কেমন লাগলো নিচে আরেকবার দাড়িটা একসাথে রিঅ্যাকশন দিন ঘুমটা শট ভীষণ লেগেছে। আর কি কার জন্য কিছু ছাড়েনি, এতগুলো ফাইট করেছে, এরপরে আর হয় না ফাইট। জুন্দি কেমন লাগলো একটু যদি বলো। ভীষণ অভিনয় ভালো লাগলো, অনেকদিন পর একটা ভালো অ্যাকশন ফিল্ম দেখলাম। অনেকদিন ও করেনি এরকম ছবি, অন্য ধরনের ছবি করছিল। So we saw the action hero Dev again, reloaded Dev. পুরো ভাষাটাই শুধু বাংলা, মানে বাংলা ভাষা ছাড়া পুরোটা বাংলা দেয়, বাদ বাকি হিন্দি বা সাউথের ছবির সঙ্গে কোনো অংশে কম নয়। এবং কমার্শিয়াল ছবি যদি করতে হয় এরকমভাবেই করতে হবে, তবেই বাংলা ছবি হিট হবে। খুব ভালো লাগে, আমি আগে দেখেছি, মানে আমার দেখা হয়ে গেছে, আজকে আমি এলাম ইয়েতে স্পেশাল স্টোরিতে, ভীষণ ভালো লেগেছে। একদমই আবার দেখতে আগের মতো করে একদম স্কুল লাইফে যেরকম দেখতাম সেরকম। আমার মনে হয় 2024 বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল। দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকবাস্টার স্ট্যাটাস পেল, খাদান এবং বহুরূপী। দুটো ছবি সুপারহিট আখ্যা পেল, টেক্কা এবং সন্তান। এবং এছাড়াও প্রচুর ছবি হিট করলো, অযোগ্য, নয়ন রহস্য, উত্তম, এটা আমাদের গল্প, তো ভানু, অনেক ছবি ভালো ব্যবসা করলো। তো ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি, সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলা ছবির জন্য। এটা খুব ভালো। রটারড্যামে 3টে ছবি গেল বাংলার, পুতুল নাচের ইতিকথা, মদনের ভেলা, মরিচিকা। এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেল, অঙ্ক কি কঠিন গেল। সো আমার মনে হয় ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স ফর বেঙ্গলি সিনেমা। আমার মনে হয় যে মাস কমার্শিয়াল ছবি একটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত জরুরি। সেইটা যদি ওয়ার্ক করে তখনই অন্যান্য নানান ঘরানার ছবিতে মানুষ বিনিয়োগ করতে পারে এবং করার কনফিডেন্স পায়। সো it's a very welcome change. It's a very welcome development. এটা অসাধারণ ছবি, এর মাউন্টিং অসাধারণ হয়েছে। আর এরকম মানে মাউন্টিং দুর্দান্ত।
গল্প ভালো, মাটির গল্প, মাটির মতো গল্পের থাকা চাই নাহলে এখানে চলা মুশকিল হয়। এখানে সবগুলো ভালো আছে। প্রোডাকশন, বিউটিফুল প্রোডাকশন, দেবের দেবের পারফরমেন্স, পারফরমেন্স, অন্য যারা আছে প্রত্যেকের পারফরমেন্স এক্সেলেন্ট। আই এম ভেরি হ্যাপি। অনেক দিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা, এটা বড় একটা দেখা যায় না। আমি অসম্ভব খুশি হয়েছি, অসম্ভব সত্যি খুব ভালো লাগছে, বিকজ আমরা এরকম একটা টাইমের জন্য ওয়েট করছিলাম যেখানে মানুষকে সত্যি বলতেই হচ্ছে না সেই যে ক্রেজটা আমরা এত বছর আগে দেখতাম কমার্শিয়াল ছবির জন্য, সেটা আবারও ফেরত এসেছে। অ্যান্ড আমরা মনে হয় যে ছোটোবেলা থেকে যখন দেবকে ছবিতে দেখছি, দেববাজি যে এরাটাই আমরা থাকতাম কমার্শিয়াল ছবি, সেটা ফেরত খাদানের ছবি। সো আই থিঙ্ক দিস ইজ দেব অ্যান্ড দিস দেব উই অল লাভ অ্যান্ড উই ওয়ান্ট। আমি চ্যালেঞ্জ থেকে হিরোতে চেয়েছিলাম, তো আমার অনেক ভালো লাগছে। কমার্শিয়াল সিনেমা চলছে, আবার দেব অ্যাকশন করছে, সো আই থিঙ্ক ডান্স করছে, বেস্ট পার্ট। এবং এরকম একটি সত্যি সাফল্য দরকার ছিল, সেটা কিভাবে দেখছিলাম না, সাফল্য তো শুরু হয়ে গেছে একদম বহুরূপীর সময় থেকে, তরুণ সাফল্য চলছে বহুরূপীর সময় থেকে। এবং পরপর ছবি, যখন ছবি ভালো হচ্ছে দর্শক সেই ছবি দেখছে, ছবি ভালো না হলে দর্শক কখনো দেখবে না, এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুন। কাজে ভালো ছবি বানাতে হবে, সেই দায়িত্বটা ফিল্ম মেকারদের। সমস্ত ছবি, চারটে ছবির মধ্যে সন্তানও চলছে, সবসময় লেন্স চলছে, তার সাথে সাথে একটি চালচিত্র বিরাট সুনাম করেছে। কাজে সব ছবিগুলো মানুষ দেখছে, কাজে আমাদের ভালো ভালো ছবি দিতে হবে। এত বড় সাফল্য পেয়েছে আমাদের দেবের ছবি, সেই জন্য সাধুবাদ। আরও আনন্দ লাগছে মেন স্ট্রিম ছবির দর্শক হলে এসছে, সেটার জন্য আমরা ওই জন্য এসছি আমি উজান এই নিজেরা ছবিটা দেখা আনন্দ করার জন্য। অবশ্যই মানে অনেক বছর পর যারা দেবদার ছবি দেখে বড় হয়েছে, তারা মানে সেই রূপে আবার দেখেছে বলে সবাই বলছে, তো সেইটাই দেখার জন্য আমরা অপেক্ষা করেছি। এবং অফকোর্স সেটা যেটা হচ্ছে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে মানুষের মনে, সেই জন্য অবভিয়াসলি আমাদের দিক থেকে অনেক ভালোবাসা, অনেক আশা করবো এরকম আরও অনেক ছবি সেই অর্থে মনে করতে হবে। কিন্তু সেই কমার্শিয়াল দেখো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভালো। আসলে দেব সিনেমাটাকে ভালোবাসছে, তারপরে ওর সময় নিজেকে পরিবর্তন করে নিজেকে তৈরি করার চেষ্টাটাই, এটারই ফল হচ্ছে যে ছবি ঠিক হচ্ছে এবং মানুষের অভিনেতা হিসেবে, স্টার হিসেবে, অভিনেতা হিসেবে মানুষকে সম্মান করতে, সেটা ওর একার প্রচেষ্টা, একার ভাবনা, মানে দ্বিমত হবে না, ও নিজেকে চেষ্টা করছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজেকে পাল্টানোর এগ্রি করেছে, তাই সবচেয়ে বড় খুব দরকার। মানে মাস কমার্শিয়াল মাস মশলা যেটা বলে, সেটা আমাদের বাংলার খুব দরকার। সেটা না হলে উইদাউট মাস এভরিওয়ান নিডস টু ওয়াচ ছবি এমন হবে যেটা এভরিওয়ান শুড এনজয়। ছবি যেটা সবাই এনজয় করতে পারবে, একদম বাচ্চা থেকে একদম বয়স্ক, এভরিওয়ান। অ্যাবসলিউটলি গানগুলো এত ফেমাস হয়েছে, গানগুলো প্রত্যেকটা এতটা হিট, এটা খুব কম সময় হয় যে ছবিও খুব ভালো লোকেদের পছন্দ হয়েছে, গানও খুব পছন্দ হয়েছে। সো দ্যাট ইজ ভেরি রেয়ার। অ্যান্ড এই সব কিছু যেটা বললাম সব মহাদেবের কৃপাটাতে হয়। হর হর মহাদেব। আপনাদের ভালোবাসা, আপনাদের সবাই যে ক্যারেক্টারটাকে এত ভালোবাসছে, ক্যারেক্টারটা সেভাবেই কন্টিনিউ হবে, নিশ্চয়ই হবে। কিন্তু এখন আমরা খাদান 1-কে এনজয় করি, তারপর খাদান 2 যখন আসবে উইল এনজয় খাদান 2। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার। বাংলা ছবির এরকম সাফল্য কি বলবে? সব থেকে আগে আমি খুশি হয়েছি দেখে যে 19শে ডিসেম্বর প্রি বুকিং এর সময় রাত 2টোর একটা শো ফর 20 ডিসেম্বর হাউসফুল, রাত 2টোর সময়, সেটা দেখে আমি প্রচন্ড আনন্দিত। কারণ যে সময় ভালো হলো, এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো, অসাধারণ সাকসেস। মানুষ যেভাবে ছবিটাকে আপন করেছে এবং গানগুলোকে মানুষ যেভাবে ভালোবেসে, আমরা খুব ইন্সপায়ার্ড হলাম। সবাই বলছে খাদান 2 হোক, আমি বলি খাদান 2 কেন, খাদান 10 অব্দি হোক, প্রতি বছর তাহলে আমরা জমিয়ে কাজ করব। আমি যারা ছবিটাকে ভালোবেসেছেন তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের কথা দিচ্ছি, আমরা যারা এই টিমে কাজ করেছি
আগামী দিনে আমরা আরও ভালো গান ভালো ছবি এত নিয়ে আসবো অবশ্যই। কিশোরের 2 লাইন হয়ে যান। কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 হয়ে যা শুধু আমারই ও। খাদান আমার মতে বাংলা সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট। এত টাকা বিনিয়োগ করে এত বড় মাউন্টিংয়ের একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আর তাতে অডিয়েন্স যত ভালোবাসা দিয়েছে, রেসপন্স দিয়েছে, আমার মনে হয় আমার মতন আরও অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পারিয়ার পরে পারিয়ার 2 করবো, এরপরে খাদানের পরে খাদান 2 আসবে। এরকম আরও অনেক হার্ডকোর বাংলা কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাবো। সে মনে ছোট্ট করে খাদান আরও বাড়িয়ে দেবো। যেভাবে ছবি বানানো হয়েছে এরকম কমার্শিয়াল ছবি দরকার, যে কোনো ইন্ডাস্ট্রি দরকার। সো ইটস এ বিগ থিং ফর বাংলা ইন্ডাস্ট্রি, and I congratulate Jishuda, I congratulate Devda, Nanida, everyone, entire cast. বাকিটা আমাকে সবাই দেখতে হবে। একদম তাই, যেটা আমি বললাম যে দেবেন্দ্র মেসেজের যে কোনো ছবি বা দেবদার যে কোনো ছবি আমার খুব কাছের হয়। তো ভালো লাগছে যে খাদান, আমি জানতাম অনেকটা সময় আগে থেকে খাদানের সব প্রিপারেশন শুনেছি, টেক্কার সময় খাদানের প্রিপারেশন শুনেছি। তো এটা দেবদার খুব বড় একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং নাও দ্যাট ইট ইজ ডুইং সো ওয়েল। আই মিন সবাই খাদান দেখছে, সব জায়গায় কিশোরী বাজছে, আমি ভীষণ খুশি এবং এভাবেই চাই যে প্রত্যেকটা ছবি এরকম যে একটা মাস হবে তারে কাম ব্যাক আমরা দেবদাকে আবার পুনরূপে পাচ্ছি। আই থিঙ্ক এটা একটা খুব বড় বিষয় এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই উইশ খাদান অল দ্য ভেরি বেস্ট। এইভাবেই যেন আরও অনেক হাউসফুল আসবে। অনেক দিনের অপেক্ষা যে এরকম একটা ক্রেজ দেখবো কোনো কমার্শিয়াল ছবির জন্য। আর আই থিঙ্ক 1 বছর পর দেব ওই এরাতে ফেরত গেছে, যেটার জন্য দেব তো সেটা দেখার জন্য আজকে আর খাদানের স্পেশালি এত বড় সাকসেস এটাকে সেলিব্রেট করার জন্য শুধু মিউজিক অলসো আমার মনে হয় যে মানে কমার্শিয়াল সিনেমা দিয়ে আমরা লঞ্চ কমার্শিয়াল সিনেমা আবারও যখন সেই জায়গাটা পাচ্ছি, উই অল আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হ্যাপি ফর দেব অলসো দ্যাট হি ইজ গেটিং দিস মাইলস্টোন। উই আর ভেরি হ্যাপি যে কমার্শিয়াল সিনেমা আবারও কাজ করছে, আবার ওয়ার্ক করছে, এটা পৌরবে থেকে শুরু হয়েছে আবার ভালো সিনেমা এবং কমার্শিয়াল সিনেমা চলুক, এটাই আমরা সবাই চাই। আর নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তার সাথে খাদানের সাকসেস ইটস রোরিং অ্যাট দ্য বক্স অফিস। সো ইয়েস, আই থিঙ্ক ছবিটা থাকবে অনেক দিন, তাই আজকে এসে গেছে দেখুন। সেটা একটা পার্ট হতে পেরে হ্যাপি অ্যান্ড ফর্চুনেট। বারবার তুমি বলছিলে আলটিমেটলি শীত খাদানে কেটেছে, আমি তার জন্য খুবই খুশি যে আমার একটা ইচ্ছে বলবো, দাবি বলবো, আমার ইচ্ছে ছিল দর্শকের কাছে যে শীতকালটা খাদানে কাটতে, আর সেটা কাটাচ্ছে সেজন্য অনেক ধন্যবাদ। আগামী যে যতদিন শীত আসে ততদিন খাদানে আমার মনে হয় 5000% চলেছে ছবিটা। এটা শিক্ষা, এটাই চেয়েছিলাম, তার জন্য হয়তো ছবিটা করেছিলাম। কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল। এইটাই বোঝা যায়, এটাই প্রমাণ হলো কি যে কোনো নতুনে ঝুঁকি থাকে, যদি সৎ ভাবনা থাকে, যদি প্যাশন থাকে, অনেস্টি থাকে, তাহলে খাদান হয়। আমার মনে হয় কি খাদানটা হয়েছে আমাদের প্যাশন, আমাদের অনেস্টি, আমাদের সততা নিয়ে। এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা এই ছবিতে পার্ট করেছে, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশনে আছে, তাদের প্যাশন, তাদের স্বপ্ন কোথাও সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শক। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। যেটা আমরা সবসময় বলেছি যে বাপ এসেছে, তো বাপ কোথায় একটু এক্সট্রা পয়েন্টস আমার বেশি পছন্দের শান। যদি ওভারঅল জিজ্ঞেস করে তাহলে অবভিয়াসলি দেব। থ্যাংক ইউ। টিকিট পাবনি? হ্যাঁ, আজকে টিকিট পাইনি না, খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে দেখছি, মনে হয় শুরু হয়ে যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। কিন্তু আমি দেবকে বলেছিলাম আমি শান্তিতে একদিন এসে আরেকবার আমাকে দেখতে হবে, কারণ এখন আমার শুটিং নেই। সে কোনো দুপুরের শো পেলে দেখে নেবো। কিন্তু যতটা দুঃখ হচ্ছিল যে রোজ রাত্রে টিকিট কাটছি এবং পাচ্ছি না, খুশি আরও বেশি ছিলাম যে খাদান এইভাবে হাউসফুল হয়েছে, এমনকি শোজ বাড়াতে হয়েছে, এত মানে বক্স অফিস নাম্বার যেটা আমরা বলে থাকি সেটা বেড়েছে। সো আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি।
রাগও প্রকাশ করছিলাম, আরে তোমার সিনেমার একটা টিকিট পাচ্ছি না, কিছু করে দিতে পারছে না, এত সোর্সেস লাগে বলছে। কিন্তু এখন বলে না জনতাই জনার্দন, তারা এমনভাবে হাউসফুল করে রেখেছে, আই এম ভেরি হ্যাপি। এবং আমি পরে আরেকদিন এসে দেখবো শান্তিতে, কিন্তু আমি চাই যে আমরা যেভাবে টিকিট পাচ্ছিলাম না খাদানে, আরও আমার মতো প্রচুর লোকেরা না পাক, হাউসফুল হতে থাকুক। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গ্রেট ফিল্ম, যেভাবে আই থিঙ্ক যিশু, ওদের ক্যামেরাজি, John, Idika, Bertha, Sneha, everyone is so good. Anirbanda, so huge congratulations to the entire team. এবার ছুটতে গিয়ে এবার বাকিটা দেখি প্লিজ। দারুণ লাগছে, দেখো এইরকম একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস যেটার জন্য আমরা হাঁ করে থাকি, সেটা এত দিন বাদে যে এরকমভাবে এসেছে, মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না, আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত। তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে দর্শকদের, এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা, এটা মানে দারুণ দারুণ ঘটনা। সো ভেরি প্রাউড অফ দেম। আর যেটা ভালো লাগে যে দেবের একটা কনসিস্টেন্সি আছে, এবং ও এর আগে যে ছবিগুলো করেছে বা এখন তার মধ্যে ডিফারেন্স অফ সাবজেক্ট বা ডিফারেন্স অফ জনার, বাট ও সেম ওয়েতে ওর কনসিস্টেন্সি মেনটেন করেছে। মানে প্রধান মানে এই যে এই কন্ট্রাস্ট আর এই ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকই এটা করতে পারে, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ ডান ইট সো ওয়েল। আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস, আর যেটার প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও বিভিন্ন সাবজেক্ট এক্সপেরিমেন্ট করছে, বাট ইজ বিকামিং সাকসেসফুল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি, ভীষণ প্রাউড। আর আমি তো মনে করি যে এরকম ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন, বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক ইন দ্য ডেভকে। কালকেই বলছিলাম, যখন ফোন করেছিলাম বললাম এই গানটা যখন হচ্ছিল তখন কিশোরী গানটা, তখন আমার মনে পড়ছিল আমার হয়তো ডান্স মুভস যেগুলো কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম, সেটা একদম একরকম লাগছিল। সো তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে। এবং আমি আমার দর্শককেও একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে ইনজেকশন করা উচিত, প্রথম থেকে অ্যাসাম্পশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা না, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট। এটার একটা ও যেটা করতে পেরেছে যে সবাইকে নিয়ে আসতে পেরেছে, বাট ফ্যাবিউলাস প্রমোশন, যেটা আমার মনে হয় যে খুবই দারুণভাবে করতে পারে, করেওছে, আগ্রহ করেছে। বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে, যেটা আমি বলবো। এবং আই এম ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মস, কারণ ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারহিট হয়েছে অযোগ্য, এবং ইটস স্টিল রানিং। তো সেই জন্য বলছি যে ওই যে এই ব্যালেন্স অফ জিনিসটা খুব দরকার, এবং সুরিন্দর ফিল্মস হ্যাজ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে। So kudos to them as well. They've puro team ke congratulations. আর সবাই প্রচন্ড পরিশ্রমও করেছে। মানে এই প্রমোশনটা আমি যখন দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই এত লোকের সাথে কথা বলা, বিকজ আমি সেই সময়টা একটু ডিসওরিয়েন্টেড ছিলাম, বিকজ আমার মা জন্য আমি কিছুই করতে পারিনি লাস্ট 2 মাস। সো বাট আমি কিছু জিনিস দেখছিলাম, সো আই ওয়াজ ফিলিং যে এই ধরনের জিনিসটাই কিন্তু আনতে হবে। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা বম্বে ইন্ডাস্ট্রিতে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে, সেটার কোথাও একটা ঝলক। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।